The recording has started. আচ্ছা, ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রিতে আমাদের আইডেন্টিটি আছে। আইডেন্টিটি নাম ফার্স্ট অফ অল সোকাটোয়া সম্পর্কে জানতে হবে। আইডেন্টিটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। সেকেন্ড নাম্বার আইডেন্টিটি যেটা আছে আমাদের, সেটা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। ওকে সেক স্কোয়ার থিটা। ওকে, এখন দেখো, এই দুটো হচ্ছে আমাদের বেসিক আইডেন্টিটি। এরপরে আরো কিছু আছে, যেমন এই যে সাইন, এই সাইনকে যদি আমি ইনভার্স বলি, যেমন ওয়ান বাই সাইন বলি, ওয়ান বাই সাইনের আরেকটা নাম হচ্ছে কোসেক। কোসেক থিটা। ওয়ান বাই কস এর আরেকটা তোমার এই তোমার ওয়ান বাই কস এর জন্য আমরা বলি হচ্ছে সেক থিটা। আর ওয়ান বাই টেন এর জন্য বলি হচ্ছে কট থিটা। এটা তোমার খুব একটা লাগবে না, বাট উপরে দুটা লাগবে। এটা তুমি মনে রাখবে কেমনে জানো? এই সেকের লাস্টে সি না, তাই এটা ওয়ান বাই কস। ওকে আর আরেকটা হচ্ছে যদি বলে কোসেক তাহলে সাইন, কোসেক হলে সাইন। আর যদি সেক বলে সেকের লাস্টে সি, কসের ফার্স্টে সি, তো ওয়ান বাই কস। আর এই দুটো তোমার সারা পুরো ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে লাগবে। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, আর ওয়ান প্লাস টেন স্কোয়ার ইকুয়ালস টু সেক স্কোয়ার। এটার আবার আমি ভাঙতে পারি যদি চাই। আমি বলতে পারি যে ভাই তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, বলতে পারি। আবার আমি বলতে পারি যে ভাই তাহলে কি বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এটাও বলতে পারি। তো এই দুটা হচ্ছে এই আমার টোটাল ব্রেকডাউন। টোটাল ব্রেকডাউন আমার এই কয়টাই আছে, এর বেশি না। এরপরে আমাদের ট্রিগোনোমেট্রিতে আছে হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে বলি আমরা প্রুভিং, ট্রিগোনোমেট্রিক প্রুভিং, এটা হচ্ছে ওয়ান। সেকেন্ড নাম্বার বলি আমরা ট্রিগোনোমেট্রিক সলভিং। আগে আমরা প্রুভিংটা দেখে আসি। প্রুভিং এর জন্য তোমার কি পি ওয়ান বইটা আছে? P1 বই, হ্যাঁ। আমার না পি ওয়ান বইটা পাইতেছি না। তুমি ট্রিগোনোমেট্রিক চ্যাপ্টারটা প্রথম কয়েকটা পেজে ছবি তুলে দিতে পারো? চলো, trigonometry। ট্রিগোনোমেট্রি। পেজ নাম্বার 113। প্রথম এক্সারসাইজে প্রথম দুই তিনটা এক্সারসাইজ দিয়ে দাও একবারে, মেসেঞ্জারে দিয়ে দাও। 5A থেকে শুরু হয়েছে মোস্ট প্রবাবলি। হুম, okay. না, এগুলো লাগবে না, মানে একদম মানে ম্যাথে, ডাইরেক্ট ম্যাথে। সোকাটোয়া বাদ দিয়ে, মানে ওই যে ট্রিগোনোমেট্রিক বলবে যে প্রুভ দা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড, এরকম বলবে। বই আমার যদি না, বলতে পারছি অসুবিধা নেই।
আচ্ছা না, এগুলো না, তুমি দেখো তাহলে আমি কোয়েশ্চেন পেপার থেকে পরে পাইছি কোয়েশ্চেন পেপার হাতে। দেখো, এখানে যেমন একটা কোয়েশ্চেন আছে যে সাইন, ওকে, তোমাকে বলছে যে তোমাকে দেওয়া আছে কি থ্রি, ওকে ওকে, ও আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিস করে আসছি, সেটা হচ্ছে আমি ট্যান কে লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, এটা একটা জিনিস এক্সট্রা আছে। এই আমার টোটাল আইডেন্টিটি সবগুলা। চলো দেখি আইডেন্টিটি রেসপেক্টে দেখি। তোমাকে বলছে যে থ্রি কস থিটা ইজ ইকুয়ালস টু এইট ট্যান থিটা, এটাকে বলছে এই ফর্মে শো করো যে এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি সাইন থিটা মাইনাস থ্রি। তুমি এটার দিকে আগে তাকাবাই না, তুমি দেখবা যে ভাইয়া আমার সাইন লাগবে, তাই না? কারণ আমি না আমি কস রাখতে পারবো, না আমি ট্যান রাখতে পারবো। তো একটা কাজ করি আমরা, চলো হুম, ব্রেকডাউন শুরু করি। কস তো অলরেডি বেসিক টার্ম, তুমি কসকে কিসে ভাঙবা? কসকে আমি চাইলে কিসে ভাঙতে পারি জানো? সেকে ভাঙতে পারি। সেকে ভেঙে কি আমার লাভ আছে? আমার তো সাইন লাগবে। সাইন লাগবে। সাইন যদি লাগে আমি কিন্তু ট্যান কে সাইন বাই কসে ভাঙতে পারি না। তাহলে এর উপর হ্যাঁ, একটা সাইন আছে না? হ্যাঁ। তাহলে চলো আমি তাহলে কি করব, থ্রি কস থিটা ইজ ইকুয়ালস টু এইট মাল্টিপ্লাই সাইন থিটা বাই কস থিটা। ওকে, তাহলে কি হলো, থ্রি কস থিটা ইজ ইকুয়ালস টু এইট সাইন থিটা বাই কস থিটা। এই কস থিটাকে এদিকে নিয়ে আসো, কি হলো, তাহলে থ্রি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু এইট সাইন থিটা। এখন কস স্কোয়ারকে কি লেখা যায় আমি কিন্তু জানি, কস স্কোয়ারকে লেখা যায় হচ্ছে কস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। কস স্কোয়ার কে, হুম, হ্যাঁ, 1 মাইনাস সাইন স্কোয়ার। তো তাহলে তুমি যদি কস স্কোয়ারকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখো, তাহলে থ্রি ইন ব্র্যাকেট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এইট সাইন থিটা, তাই না? তাহলে থ্রি মাইনাস থ্রি সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এইট সাইন থিটা। একটু যদি আমি সিম্পলিফাই করি, থ্রি সাইন স্কোয়ার থিটা প্লাস এইট সাইন থিটা মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। দেখো এই ফর্মে মিলে গেছে। আমি চাইলে ওইখানে ঝামেলায় কখন পড়তাম, কিছু পাবলিক আছে এখানে কস কে সেক বানাবে, সেক বানালে তো আমি সাইন পাচ্ছি না কোথাও থেকে। হ্যাঁ, কিন্তু আমার যেহেতু সাইনের ফর্মে আনতে হবে, তাই আমি টেন কে ভাঙলাম আগে, টেন কে ভেঙে তারপর শুধু সিম্পলিফাই করছি, আর কিছু করিনি। এখানে আমি কোন দুইটা জিনিস ইউজ করছি, কস স্কোয়ার কে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখছি, এটা হচ্ছে এক, আর সেকেন্ড হ্যাঁ, অফ আর অল ট্যান কে হচ্ছে সাইন করবে। সাইন বাই কস লিখছি। এই দুটো আমি জিনিস ইউজ করছি, বাকি সব বেসিক ম্যাথ, বেসিক সিম্পলিফিকেশন। আচ্ছা আমি এবার তাহলে আরেকটা দেখাই তোমাকে, যেখানে তোমাকে বলবে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুফ করে দেখাতে বলবে। দেখি if I can find any. চলো, তো প্রথমে হচ্ছে আমরা শিখবো হচ্ছে ট্রিগোনোমেট্রিক প্রুভিং, আমরা প্রুফ করি কেমন, ট্রিগোনোমেট্রিক প্রুভিং। সো আমি ফার্স্ট একটা কোয়েশ্চেন দিই যে, আমি ডিফিকাল্টি লেভেল আস্তে আস্তে বাড়াবো। ট্রিগোনোমেট্রিক ওকে। প্রুভিং আমি বলছি সাইন এক্স ডিভাইডেড বাই tan x ইকুয়ালস টু cos x। তার মানে তোমাকে প্রুফ করতে হবে যে sin x বাই tan x ইজ ইকুয়ালস টু cos x। তাহলে একটা জিনিসকে আমি তোমাকে এই ম্যাথটা অনেক ভাবে করা যায়। তুমি হয়
cos x কে প্রুফ করবা যে ভাই cos x কে ভাঙলে তুমি sin বাই tan পাও, হুম, আর না হলে তোমাকে sin বাই tan কে কোনোভাবে cos x করতে হবে। আমি যেটা রেকমেন্ড করি যে বড় জিনিসকে ভেঙে ছোট জিনিস করা ইজি, কিন্তু এই cos x কে ভাঙতে যে কিন্তু জান বের হয়ে যাবে। ওকে। তাই আমরা বড় সাইডটা থেকে শুরু করবো সবসময় কাজ। দ্যাট মিনস আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। আই হ্যাভ টু শো দ্যাট যে সাইন এক্স বাই টেন এক্স কস এক্স হয়। এখন সাইন এক্স কে তো আমি ভাঙতে পারবো না। সাইন এক্স কে যদি ভাঙি ভাই ওয়ান বাই কোসেক পাবো, কোসেক তো কস না। হুম, তো কোসেক নিয়ে এসে আমি কস কি করব, আমার তো কস ম্যাচ করতে হবে। তাই আমি কি করলাম, টেন সাইনকে সাইনের মতোই রাখলাম, নিচে টেন কে বললাম যে ভাই সাইন এক্স বাই কস এক্স, তাই না? হুম, এরপরে কি হলো দেখো, এরপরে যখন তুমি দেখবো যে এরকম তিনটা ইকুয়েশন হয়ে গেছে, হ্যাঁ, তিনটা এরকম ইকুয়েশন হয়ে গেছে, তখন তুমি কি করবো, সিম্পলি এটাকে এই যে বাচ্চাদের মতো সাইন এক্স আর এই সাইনটাকে সরাই আমি নর্মাল বাচ্চাদের মতো ডিভিশন লিখবো, লিখে সাইন এক্স বাই কস এক্স এভাবে করতে পারো। অথবা আরেকটা মেথড আছে যেটাকে আমরা বলি হচ্ছে থ্রি স্টেয়ার কেস মেথড। থ্রি স্টেয়ার কেস কি বলে, যে 3 নম্বর সিঁড়িতে যদি কস থাকে এটা ফার্স্ট নাম্বার সিঁড়িতে চলে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে। তার মানে এটা হয়ে যাবে সাইন এক্স মাল্টিপ্লাই কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, রাইট? হুম, হুম, তো তোমার এই কস এক্সটাকে উপরে উঠাই দিলাম, আমি মাল্টিপ্লাই করে দিলাম। এখন দেখো যেহেতু মাল্টিপ্লাই আছে আমি কিন্তু এই এটা আর এটা কাটতে পারি, তাই না? হুম, তো তুমি যদি এইটা আর এটা কেটে দাও, আসছে কস এক্স, হ্যাঁ, আসছে। মিলে গেল। বুঝতে পারছি, মানে এটা এই জিনিসটা মজার আছে, মিলাতে পারলে মজার আছে। ধরো আরেকটা আছে, তোমাকে আমি বললাম যে 1 - sin² x ডিভাইডেড বাই cos x ইকুয়ালস টু cos x। আমরা কিন্তু কোন সাইড নিয়ে কাজ করব, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডকে তুমি কিভাবে রাইট হ্যান্ড সাইড বানাবা? যেহেতু cos x তাই না, সাইন এক্স স্কোয়ার কস এক্স, তো সাইন এক্স স্কোয়ারটাই 1 - cos স্কোয়ার ধরি। আচ্ছা ওকে, ওয়ান মাইনাস, আচ্ছা, না 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 না, এখানে কিন্তু একটা জিনিস cos, ফর্মে দেওয়াই আছে, এই দেখো ফর্মটা দেখো, 1 - sin² হ্যাঁ বলেই দিছে। হ্যাঁ, তো cos স্কোয়ার ধরতে পারি, cos স্কোয়ার থিটা ধরতে পারি উপরে। সাবাস, উপরে ধরবো cos² x, নিচে হচ্ছে cos x, তারপরে কি করব, তারপরে হবে Equals কাটাকাটি, to কাটাকাটি। হুম, এটা আর স্কোয়ার কেটে যাবে, cos x মিলে গেছে, ডান। বুঝতে পারছো? হুম। এইবার ধরো একটু ডিফিকাল্টি বাড়াই, cos x। এবার দাঁড়াও, একটা মিনিট ভাই, একটা মিনিট হ্যাঁ হ্যাঁ, ওকে ফোন ওকে দিতেছে ওকে। আমার। দাঁড়াও, ধরে নি। রেদওয়ান, হ্যাঁ রেদওয়ান, দাঁড়াও, আমি ভাই একটা মিনিট কথা বলে আসছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। তাহলে দেখো cos x sin x ডিভাইডেড বাই tan x ইকুয়ালস টু 1 - sin² x। হ্যাঁ, তার মানে আমি কোন সাইড নিয়ে কাজ করবো এখানে, লেফট হ্যান্ড সাইড এগেন। এখন লেফট হ্যান্ড সাইডকে তুমি কি করতে পারো, এনি আইডিয়া? চলবে, একটু উঠাই নেই। cos x tan equals to 1। আচ্ছা, tan যেহেতু আছে নিচে আমার, তো আমরা হুম tan দিয়ে কাজ করতে পারি। হুম, পারো, tan হচ্ছে সাইন বাই কস থিটা। ফাইন। সো উপরে তুমি cos সাইনে রাখবা, নিচে হয়ে যাবে সাইন বাই cos, ফাইন। এবার কি করবা, থ্রি স্টেয়ার কেস মেথড। আর cos কে ওটার সাথে ইন্টু করে দিব তার উপর মানে থেকে। cos² x মাল্টিপ্লাই সাইন x ডিভাইডেড বাই সাইন x। এবার সাইন এক্স না, সাইন এক্স কাটা। কাটো, তাহলে সাইন x এবার cos স্কোয়ার এক্স মানে কি, cos স্কোয়ার এক্স মানে হচ্ছে আমার 1 - সাইন স্কোয়ার এক্স, তাই না? মিলে গেছে, মিলে গেছে, ওকে। হুম, এইবার এই কোশ্চেনে বলছে হচ্ছে cos² x মাইনাস sin² x ডিভাইডেড বাই cos x প্লাস sin x। হুম,
এইটা কেমন মিলে? ও অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, cos x প্লাস sin স্কোয়ার মাইনাস, আচ্ছা sin x স্কোয়ার মাইনাস sin হচ্ছে ইকুয়াল টু 1, হুম। উপরে 1 দিলে কোনটা কি cos x করবা? স্কোয়ার মাইনাস sin x স্কোয়ার x ইকুয়াল টু 1 না? উম, কোনটাকে ভাঙবা, এটাকে না এটাকে? sin স্কোয়ারটা ভাঙলাম, যাও, ওকে ভাঙলাম। 1 cos মাইনাস স্কয়ার cos এক্স, স্কোয়ার, ওকে ভাঙলাম। 1 মাইনাস cos cos এক্স স্কোয়ার প্লাস সাইন x এক্স। cos স্কোয়ার প্লাস sin x প্লাস sin প্লাস sin x দেওয়া লাগবে না? কোনটা? যে প্লাস sin x দেওয়া লাগবে না, প্লাস sin x? প্লাস সাইন এক্স, এই তো হ্যাঁ, রাইট সাইডে প্লাস সাইন এক্স ইকুয়ালস টু cos এক্স। এখন cos x স্কোয়ারটা ভাঙলাম আমি, এখন ধরো cos স্কোয়ারটা ভাঙি, cos এক্স কে ভাঙবা? নাকি নিচেটা উপরেটা মাল্টিপ্লাই করে দিব? মাল্টিপ্লাই করতে পারবে না, আমি তোমাকে বলি এখন জিনিসটা কি, তুমি এই জায়গাটাই এই ফার্স্ট স্টেপটাতে একটু ভুল হয়ে গেছে। এই আমাদের বেসিক ম্যাথের একটা রুল ছিল যে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, যেটা সবাই পারে। একটা এ মাইনাস বি হোল স্কোয়ার, যেটা সবাই পারে। আরেকটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর মানে হচ্ছে এ প্লাস বি মাল্টিপ্লাই এ মাইনাস বি, রাইট? এখানে হ্যাঁ। দেখো কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। তার মানে আমি এটাকে লিখতে পারি চাইলে এ এ প্লাস বি, দ্যাট ইজ কস এক্স প্লাস সাইন এক্স মাল্টিপ্লাই কস এক্স মাইনাস সাইন এক্স, রাইট? মানে বিষয়টা বুঝছো, আমি উপরেরটাকে কিন্তু এই পুরাটাকে এইটার ফর্মে নিয়ে আসছি। হ্যাঁ, বুঝতে পারছি। প্লাস সাইন এক্স, এতে এতে করে আমার লাভ কি হলো? এই কস এক্স প্লাস সাইন এক্স, কস প্লাস সাইন এক্স কাটা, হ্যাঁ, তাহলে থাকে হচ্ছে cos x প্লাস সাইন, cos x মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স। প্লাস, এটা কাটা, মাইনাস সাইন প্লাস সাইন কাটা, শুধু cos থাকে। মিলে গেছে? বুঝতে পারছো? তোমার মাঝে মাঝে এই এই তোমার ট্রিগোনোমেট্রিক রুল ইউজ করতে হবে, আর এই তিনটে ইউজ করতে হবে। ওকে ওকে। এবার লেটস গো। ইকুয়ালস টু tan স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স tan স্কোয়ার এক্স মাল্টিপ্লাই সাইন স্কোয়ার এক্স। কোর্স এটা কি? tan স্কোয়ার x ইন্টু সাইন স্কোয়ার x পুট করা লাগবে, তাই না? তো হুম লেফট হ্যান্ডটা নিয়ে কাজ করি, a মাইনাস বি হুম। হোল স্কোয়ার করি, tan x ইন্টু, আচ্ছা a প্লাস বি, tan x প্লাস সাইন স্কোয়ার এক্স, না, সাইন এক্স। ও হ্যাঁ সাইন, সরি সাইন এক্স, tan তাহলে এক্স মাইনাস সাইন এক্স। ইন্টু tan x সাইন, তারপর এটাকে এবার আমি ব্রেকডাউন করি। হ্যাঁ করি, মাল্টিপ্লাই করা লাগবে, তাই না? উম, এটা একই জিনিসই হয়ে যাবে, মাল্টিপ্লাই করলে একই জিনিসই হয়ে যাবে। হুম। tan x sin x তো, আচ্ছা না, এটা না, তুমি এটা করে দাও। এটাতে এই ম্যাথটাতে প্রবলেম আছে একটু। এটা মনে এটা হবে করে tan দাও। x একটা ভেঙে পরে বালসাল করা লাগে, না? না, ওইটাতে মার্ক স্কিমে প্রবলেম আছে একটু। স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স। এটা করো তো। কোন সাইড নিয়ে কাজ a করবো? প্লাস বি হোল, লেফট, গুড। so sin x plus cos x into sin x minus cos x, না না না, এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না। ও a plus b হোল স্কোয়ার, সরি, হ্যাঁ, এ a প্লাস বি হোল plus b স্কোয়ার হোল ভাঙলে স্কোয়ার কি করলে হয়?
এ স্কোয়ার এ প্লাস বি ভাঙলো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস প্লাস বি স্কোয়ার হয়। হুম, তাহলে এটাকে ভাঙি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে সাইন এক্স স্কোয়ার প্লাস 2 সাইন কস এক্স প্লাস কস এক্স স্কোয়ার, তাই না? হ্যাঁ, ওকে। তাহলে সাইন স্কোয়ারের আমার ফর্মুলা কি ছিল একটা, এখানে আমি করতেছি, হ্যাঁ। সাইন স্কোয়ারটা আমি ধরি 1 মাইনাস সাইনাসটাকে ধরি আমি কস এক্স কস স্কোয়ার, না না না, এটা সাইন এক্স, টাকে সাইন এক্স এখন রাখি প্লাস 2 সাইন কস এক্স প্লাস কস এক্স স্কোয়ারের ফর্ম হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, ওয়ান এইগুলো মাইনাস নিয়ে আসি নিচে। হ্যাঁ, এইগুলো নিয়ে আসি নিচে। তো আমার আম, এখানে আমার সাইন স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার কস একটা শেষ আখের ওয়ান টু সাইন কস ভাই আমি এই জিনিসটা কেন এমনি করছি দেখো ভাই। হুম, হুম, সাইন এক্স স্কোয়ার ছিল, সাইন হুম, স্কোয়ার প্লাস 2 সাইন কস এক্স প্লাস কস এক্স স্কোয়ার, তাই না? ইয়েস, তো সাইন এক্স স্কোয়ার জানি 1 মাইনাস কস এক্স কস স্কোয়ার থিটা ওকে। বেসিক্যালি এটাকে আমি প্লাস, এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙি, দ্যাট ইজ সাইন স্কোয়ার এক্স প্লাস 2 মাল্টিপ্লাই সাইন এক্স মাল্টিপ্লাই কস এক্স, রাইট? হ্যাঁ হ্যাঁ প্লাস কস স্কোয়ার এক্স। আচ্ছা, এখন হ্যাঁ আমি যে এটা নিয়ে আসার মেন রিজনটা ছিল হচ্ছে এই যে এই ফার্স্ট ইকুয়েশন, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার তো 1 হয়ে যায়। ও হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। তুমি এই ও সাইন স্কোয়ার আর কস স্কোয়ারকে মিলায় 1 বানায় দাও। সো ইটস 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স, মিলে গেছে। এই যে, বুঝতে পারছি। জিনিসটা ইজি আছে, এটা আস্তে 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 চলে আসবে, দেখো তোমার গ্রিপে, অসুবিধা নেই। আচ্ছা, এবার এটা ট্রাই করো তো। কস স্কোয়ার এক্স, এটা ট্রাই করো তো। উপরেরটা তাহলে আমরা কোন ফর্মে ধরবো? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। তারপরে দেখবো উপরের সাথে নিচেরটা কাটতে পারতেছো। এ প্লাস বি এ মাইনাস বি করবো না, কস মাইনাস প্লাস সাইন করবো আর ইন্টু কস কস প্লাস সাইন, প্লাস সাইন, তাই না? কস প্লাস সাইন ইন্টু কস মাইনাস সাইন। হ্যাঁ, হয়ে গেছে, কাটাকাটি করলে আমার প্রুফ হয়ে যায়।
মিলে গেছে? হ্যাঁ, প্রুফ করে ফেলছো। আচ্ছা, প্রুফ করে ফেলছে, গুড। তাহলে এবার সাইন স্কোয়ার এক্স, হুম 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 হুম। চলো আমরা এবার এটা প্রুফ করি। সাইন এক্স ডিভাইডেড বাই 1 + cos x প্লাস 1 + cos x divided by sin x must give you 2/sin x। এই রিলেটেড কোশ্চেন যখন দিবে, তাহলে সবসময় শুরু করবে কি দিয়ে জানো? ওই যে আমরা এলসিএম করতাম না, নিচেরটা এলসিএম হ্যাঁ, করো, দুটো মাল্টিপ্লাই করে তারপরে মানে এলসিএম যেমনি করে নর্মালি এলসিএম করো। এর জন্য তাহলে তো তোমার 1 + cos x ইন্টু সাইন এক্স হয়ে যাবে না? নিচে 1 + cos x into sin x হবে, আর উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে sin x মাল্টিপ্লাই sin x, আর 1 + cos x মাল্টিপ্লাই 1 + cos x। তা উপরে তোমার সাইনাস সাইনাস কাটা হয়ে যেত, না না, সরি সরি সরি। কাটবে ওয়ান না, এলসিএম এলসিএম তো। এলসিএম ভুলে গেলাম, আমার একটু দেখো, দাঁড়াও। নিচে 1 + cos x ইন্টু সাইন এক্স, তাই না? হ্যাঁ, ডান, নিচেরটা ডান, উপরেরটা। তো 1 + cos x কাটাকাটি, তো সাইন এক্স ইন্টু সাইন এক্স, সাইন স্কোয়ার হবে উপরে। আর আচ্ছা, নিচে কাটাকাটি আর করে ফেল। উপরে হচ্ছে কাহিনী বুঝলাম না। কাটাকাটি, আমি মনে মনে কাটাকাটি করছি ভাই। ও, ওকে 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 ওকে। উপরে সাইন স্কোয়ার এক্স হচ্ছে না? আর হ্যাঁ। আর ডান সাইডটা হবে যে তোমার 1 + cos x ইন্টু 1 + cos x, মানে তোমার কি আসে এটা বল, ওয়ান স্কোয়ার, 1 + cos স্কোয়ার আসে, হুম, এক্স্যাক্টলি তাই না? এক্স্যাক্টলি। কাছাকাছি চলে গেছে তো অলরেডি নিচে এখন। আমি তো নিচে আমি কেটে দিই, এটা সব কেটে দিলে তো তোমার 1 + cos x কেটে দেই, উপরে 1 + cos, 1 + cos স্কোয়ার এক্স থাকলে আমার কি থাকে, জাস্ট cos x থাকে। দেখি তো, 1 + cos x আর সাইন এক্স। এবার উপরে হচ্ছে তাহলে সাইন স্কোয়ার এক্স থাকবে, প্লাস 1 + cos স্কোয়ার এক্স থাকবে, ভালো কথা, রাইট? হুম। ওকে, ফাইন ফাইন ফাইন। হুম, এখানে did I miss something from the question? No, I did not. তাহলে নিচে যদি সাইন এক্স দাও, তাহলে সাইন এক্স আর 1 + cos x। আচ্ছা, এই একটা জিনিস ভুল করছি আমরা, তো এখানে সাইন স্কোয়ার এক্স না, আর এটা 1 + cos x হোল স্কোয়ার তো, ওয়ান প্লাস ও কস এক্স হোল সরি। স্কোয়ার না। এবার এটাকে a + b হোল স্কোয়ারে ভাঙো, তাহলে 1 + cos x আর সাইন ওয়ান এক্স, আর এদিকে সাইন স্কোয়ার এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস 2 × 1 × cos x প্লাস cos স্কোয়ার এক্স। So sin square x plus 1 + 2 cos x plus cos square x divided by 1 + cos x sin x, রাইট? এ পর্যন্ত ক্লিয়ার? এরপর ইয়ার। দেখো যে এই দুইটা মিলায় তো 1 হয়ে যায়, হ্যাঁ। ভালো কথা। তো আমি এই দুটাকে সরাই ফেললাম, সরে 1 + 1 + 2 cos x, এই 1 হচ্ছে এই 1, আর এই 1 আসছে হচ্ছে সাইন স্কোয়ারের কস স্কোয়ার থেকে, ডিভাইডেড বাই 1 + cos x ডিভাইডেড বাই সাইন এক্স। এখন চাইলে আমি একটা কাজ করতে পারি, দ্যাট ইজ 2 + 2 ডিভাইডেড বাই 1 + cos x সাইন এক্স। এখন একটা জিনিস আমি করতে পারি কি জানো, আমি উপরে কিন্তু একটা নাম্বার কমন নিয়ে নিতে পারি। টু। কি কমন নিব? টু নিলাম। 2 কমন নিলাম, তাহলে 1 + cos x ডিভাইডেড বাই 1 + cos x সাইন এক্স। এটা কাটা, তাহলে 2/sin x, এই যে তাই না? প্রুফড।
এই চ্যাপ্টারের সবচেয়ে মজার বিষয় কি জানো? তুমি যদি 3 নাম্বার স্টেপ পর্যন্ত আসতে তুমি 3 মার্ক পেয়ে যেত। বুঝতে পারছো? উড়াধুরা পার্শিয়াল মার্কিং হয়। এখন একটা জিনিস আমি তোমাকে রিয়ালিটি বলি, আমাদের যখন আমরা নিজেরাও যখন এই কোশ্চেন সলভ করতে থাকি, এই কোশ্চেন দেখতে দেখতে তুমি এটা দেখে কি জীবনে বুঝতে পারবে যে তোমাকে এটার পর এটা করতে হবে করতে হবে করতে হবে করতে হবে। এটা জাস্ট তোমাকে কোশ্চেনের তালে তাল মিলায় করতে থাকতে হবে। আমি এই কোশ্চেন দেখলে আমি এক্স্যাক্টলি জানি যে আমি আমি তোমার এ প্লাস বি বলছিলাম যে ওই ফর্মুলাটা যে স্রোত থাকতে গেলে আমি ইজিলি পাই যেতাম ম্যাথটা ভাই। হ্যাঁ হ্যাঁ, একটা একটা ফ্লো থাকতে ফ্লোতে ফ্লোতে আগে যাবা। তুমি জানো যে এখানে আমি এলসিএম করবো, এলসিএম করার পরে তুমি জানলা যে আমি এলসিএম করার পরে দেখি আর কি ভাঙা যায়। তারপর তুমি আরো ভাঙলা, পুরো হ্যাঁ, ঘুরা ভাঙার পরে দেখবা যে এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসছে, এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙো, এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙার পরে দেখো কিছু কমন নিতে পারো কিনা, কিছু কমন নিয়ে পারো, দেখো যে তুমি কিছু কাটতে পারছো কিনা, কিছু কাটার পর দেখো যে মিলতেছে কিনা, যদি মিলে ভালো কথা, যদি না মিলে তুমি তাও অলমোস্ট 70 to 80% মার্ক পাবা। বুঝতে পারছো? হয় তুমি এলসিএম করে মিলবে, না হলে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে মিলবে, না হলে তোমার ওই তো কোনো না কোনো একটা ফর্মুলাতে মিলে যাবে, ফর্মে মিলে যাবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ প্লাস বি এ মাইনাস বি না। এ প্লাস বি এ মাইনাস বি এক্স্যাক্টলি। সে এ প্লাস বি হোল স্কোয়ার লাগে তোমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আর আমি বলি, তোমার একটা আছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, উইচ ইজ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, উইচ ইজ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দিস থ্রি। ওকে ওকে ডান। এইবার আসি হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিক। এটা এটা কিন্তু প্রথম পার্ট গেল, আমাদের প্রুভিং কিন্তু ডান। ঠিক আছে? হ্যাঁ প্রুভিং এ তুমি ফুল না স্কোর করতে পারলো, একটা ভালো মার্ক স্কোর করতে পারলো না, তুমি যদি এই আইডেন্টিটি মনে থাকে, শুধু এটা না ভুললেই হয়েছে। এইটা ওকে পুরোপুরি আর বুঝলাম। এই তিনটা, এটা না ভুললেই হয়েছে। আর নর্মাল এলসিএম তো করতে পারি আমরা, ওইটা প্যারা নেই। হুম, এইবার দেখো, এবার আমি তোমাকে দুইটা গ্রাফের সাথে ইনক্লুড করাবো। দুইটা গ্রাফ না মানে হচ্ছে, ইটস নট গ্রাফ বাট ইটস লাইক দিস। এটাকে বলি আমরা ট্রিগোনোমেট্রিক সলভিং। সলভিং যখন করব তখন আমরা এই যে জিনিসটা নিয়ে কথা বলতেছি, এটাকে বলি আমরা কোয়াড্রেন্ট। এটাকে আমরা কি বলি? উই কল কোয়াড্রা। ইট কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট জিনিসটা কি? এটা হচ্ছে, এটা এক একটা জিনিসের এলাকা, বুঝছো? বিভিন্ন বিভিন্ন জিনিসের এলাকা। যেমন আমার এলাকায় শুধু আমি পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। হুম ঠিক আছে? যেমন এই যে প্রথম যে, এটাকে বলি আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলি থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলি ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সাইনও পজিটিভ, কসও পজিটিভ, ট্যানও পজিটিভ। ওকে সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন পজিটিভ, তার মানে এই জায়গাটার জন্য কস আর ট্যান কিন্তু নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে শুধু ট্যান পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে শুধু কস পজিটিভ। বুঝছি? হুম মনে রাখার নিয়ম কি? অল সাইন, অল সাইন ট্যান কস। ঠিক ওকে আছে? আমাদেরকে অল শিখেছিল সাইন এমনি, ট্যান। অল স্টুডেন্ট লাভ, অল স্টুডেন্ট ট্রাস্ট কেমব্রিজ। খাঁটি মিথ্যা কথা। অল স্টুডেন্ট স্টুডেন্ট, ট্রাস্ট রিং। ও সরি। ওটা তো আর না ভাই, এটা তো আর না, আর হইলে অন্য কথা, আর হইলে তো এটাই বলতাম। রেকর্ডিং অন। হ্যাঁ, রেকর্ডিং রেকর্ডিং চলতেছে। ঠিক আছে? ওকে অল স্টুডেন্ট ট্রাস্ট কেমব্রিজ। হুম। এইবার গেল, এবার হচ্ছে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাইনের ফর্মুলা হচ্ছে 180 মাইনাস থিটা। এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের ফর্মুলা। থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে 180 প্লাস থিটা। ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে 360 মাইনাস থিটা। এটা কাজ কি ওটা পরে বলতেছি। আর ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে শুধু থিটা। এবার এটার কাজটা তোমাকে বলি। কাজটা হচ্ছে, তোমাকে এখানে তারা বলবে যে, ধরো তারা বলল সেকেন্ড যে 180 মাইনাস থিটা, থার্ড 180 প্লাস থিটা, ফোর্থ 3 প্লাস থিটা। tan x, তোমাকে বললো হচ্ছে tan x ইকুয়ালস টু 5। হুম। ফর থিটা ইজ ইকুয়ালস টু, তোমাকে বললো x ইজ
0 থেকে ছোট, লেস দেন 360। তার মানে এই এক্স কে খুঁজতে হইলে তোমাকে এই 0 ডিগ্রি থেকে, এটা 0 ডিগ্রি বাই দ্য ওয়ে, দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ 180 ডিগ্রি, দিস ইজ 270 ডিগ্রি, দিস ইজ এগেইন 360 ডিগ্রি। তোমাকে এই 0 কে খোঁজার জন্য, এই এক্স কে খোঁজার জন্য তোমাকে পুরা একটা 360 ডিগ্রি ঘুরতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো? সো এখন এই একটা জিনিস গেল, তুমি ফার্স্ট কি করবো, ফার্স্ট তুমি বরাবর এক্স উইল বি ইকুয়ালস টু tan ইনভার্স অফ 5। কত হয় ভ্যালু tan ইনভার্স অফ 5? better tan ইনভার্স অফ than 5 আসে হচ্ছে 78.6 9 78.7 আসে, রাউন্ড অফ করলে। এই প্রথম যে তুমি ক্যালকুলেটর করে যে ভ্যালুটা পাবা ভাইয়া, এটা হচ্ছে দ্য ভ্যালু অফ থিটা, দ্য ভ্যালু অফ, theta. তার মানে এইটা হচ্ছে তোমার থিটা, তুমি অলরেডি পেয়ে গেছো প্রথম যে ভ্যালুটা পাবা। এরপরে তোমাকে কিন্তু কাজ শেষ হয় না, তোমাকে বলছে যে ভাই তুমি 0 থেকে 360 ঘুরো, ঘুরে তুমি দেখো যে এই 5 কি পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু? পজিটিভ Okay. ভ্যালু, পজিটিভ না? Positive. তার মানে Yes. তোমাকে বলছে যে ভাই তুমি 0 থেকে 360 ঘুরো, ঘুরে তুমি আমাকে বলো যে ট্যান কোথায় কোথায় পজিটিভ। তুমি 0 থেকে 360 যদি তুমি ঘুরো, ঘুরতে ঘুরতে দেখলে যে ট্যান শুধু And 0 থেকে 360-র মধ্যে এই জায়গা পজিটিভ আর এই জায়গা পজিটিভ। জায়গায় positive, yeah, দুই জায়গায় positive. First আর third is positive. এইটা তো তুমি পেয়ে গেছো অলরেডি 78.7। নাও ইউ নিড দ্য ভ্যালু ফর দিস ওয়ান। Yes. হাউ 78 টু, plus 180. তার মানে 180 প্লাস 78.7, দ্যাটস ইউর ফাইনাল অ্যান্সার। এক্স ইকুয়ালস টু 78.7 ডিগ্রি, কমা 180 প্লাস 78.7, দ্যাট ইজ 258.7। শেষ। বুঝতে পারছি? ইজি লাগতেছে না হার্ড? হ্যাঁ, easy লাগতেছে ভাই। জিনিসটা ইজি আছে। তো এখন দেখো এটা হচ্ছে পজিটিভ, মানে তুমি প্রথম যে ভ্যালুটা পাবা ট্যান ইনভার্স করে এটা পাবা থিটার জন্য। তারপরে তুমি দেখবে যে ভাই আমাকে তো এটা পজিটিভ ছিল, আর বলছে রেঞ্জ দেওয়া আমাকে 0 থেকে 360 পর্যন্ত। তার মানে 360 পর্যন্ত ঘুরতে আমার টেনের সব পজিটিভ ভ্যালু সন্ধান করতে হবে। সন্ধান যখন Okay. করলাম আমি দেখলাম যে এই জায়গা পজিটিভ আর এই জায়গা পজিটিভ, এটা তো আমি অলরেডি পেয়ে গেছি থিটা। আর এটা বের করার জন্য 180 প্লাস থিটা মেরে দিছি, খেলা শেষ। বুঝছো? সেম কাজটা তোমাকে করতো যদি বলতো যে tan x ইকুয়ালস টু -5, তাহলে কি করতাম আমরা, চলো, ইকুয়ালস টু -5। এখন ঝামেলা যেটা বাঁধে, -5 এর জন্য তোমাকে যদি বলে যে 0 থেকে আপনি 360 পর্যন্ত যান, ভালো কথা। এখন আমার যত -5, যখনই কোনো মাইনাস ভ্যালু আসবে ট্রিগোনোমেট্রিতে, তখন আমরা একটা নতুন জিনিস অ্যাড করব। জিনিসটা হচ্ছে অ্যালফা। অ্যালফা, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যালফা। অ্যালফা মানে কি? অ্যালফা মানে ভাই আমি টেম্পোরারিলি এটাকে পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে অ্যালফার ভ্যালু কত আসবে? 78.7. 78.7। বাট এইবার দ্য অনলি ডিফারেন্স ইজ তুমি 0 থেকে 360-র মধ্যে ঘুরবা, কিন্তু তুমি সন্ধান করবা হচ্ছে নেগেটিভ কোথায় কোথায় ট্যান। Okay. এটি হচ্ছে আমার সেকেন্ডে আর আর ফোর্থ। সেকেন্ডে আর ফোর্থে, সেকেন্ডটা বের করার জন্য কাজ কি? সেকেন্ডে বের করার জন্য কাজ হচ্ছে 180 মাইনাস থিটা। থিটা এখানে নাই, আছে হচ্ছে অ্যালফা। সো 180 মাইনাস অ্যালফা আর 360 মাইনাস অ্যালফা। ডান, আর 360 minus alpha. খেলা শেষ। Yes. 101.3 আর 360 মাইনাস 78.7, দ্যাট ইজ 281.3। ডান, শেষ খেলা। বুঝতে পারছি? মাঝে মাঝে আবার তারা করে হচ্ছে ঝামেলা। ঝামেলা কেমন করে? ঝামেলা করে হচ্ছে তোমাকে ধরো তারা, অথবা আমি ওই ঝামেলাতে যাওয়ার আগে লেট মি গিভ ইউ আ লিটল বিট অফ এক্সারসাইজ, যাতে তোমার এইটার একটু ভালো মতো গ্রিপটা চলে আসে। তোমাকে রুমে ছাড়া, হুম? তুমি কি এসি ছাড়া, এসি ছাড়া তোমার রুমে? না, কেন? গরম লাগতেছে ফ্যান নেই। বাপ, এই ছাড়তে পারতেছি না, কয়েল ধরাইছি দেখা বাস ও, নষ্ট হয়ে গেলে। ও আমার এদিকে আমার রুমে ফ্যান নষ্ট, তো আমি টেবিল ফ্যান ইউজ করি, টেবিল ফ্যান একদম পাশে আমার।
गर्मी আজকে সারা রাত পড়বো মায়ের বাপ পুরা গিয়ারে আছে আজকে। ধরো বললাম cot x ইকুয়ালস টু 0.3, এটা হচ্ছে 1। 2 হচ্ছে sec x ইকুয়ালস টু 4। 3 নম্বর বলছে হচ্ছে cosec x ইকুয়ালস টু -2। 4 নম্বর বলছে হচ্ছে 3 sec x -5 ইকুয়ালস টু 0। এই যে cot cot মানে আমি বলে দিই, cot মানে হচ্ছে 1/10। cot মানে হচ্ছে 1/10, বুঝতে পারছো? কট মানে ওয়ান বাই এখানে হ্যাঁ, সবগুলোর জন্য ভ্যালু বের করতে হবে, রেঞ্জ সবগুলোর জন্য 0 থেকে 360। তো 0.3/10 না, হুম। মানে ওয়ান বাই 0.3 হবে না? 1/0.3 হবে, tan x ইকুয়ালস টু 1/0.3 হবে। এবার তুমি ওদিকে tan ইনভার্স 1/0.3 করো। বারো এবার 73.7, এটা একটা আসলে আমাকে বলতে 10 কোথায় কোথায় পজিটিভ, 10 আমার পজিটিভ থার্ড আর ফার্স্টে, তো 180 মাইনাস 70, না, 180 প্লাস, 180 প্লাস। ও না 185, কেমনে 185? এই যে ও থার্ড, সরি থার্ড হ্যাঁ থার্ড। তাহলে তো 253.3 আসে একটা আমার কাটছে এখানে, আর একটা হইলো 73.3। সাবাস, কারেক্ট অ্যান্সার 2। আর সেকের হলো সেকের জন্য ইজ 1/cos, সাবাস। তো cos equals to 1/4, so x equals to cos inverse 1/4 cos 1/4, 70.5 cos বলছে, তো cos এর জন্য আমি প্রথমে যেটা কাটছে cos 4 and first, তো ফোর্থ হলো ফোর্থের জন্য আমরা 360 মাইনাস থিটা, তো 75.5 মাইনাস 284.5, 284.5, দুটো পাবো না ভ্যালু? কসেক, হ্যাঁ দুইটাই তো, একটা 73.5 আর একটা 284.5। 284.5, ওকে ফাইন। 3 নাম্বারটা। 3 নাম্বার কসেক বলতে, তাই না? হুম। কসেক, কসেক এর মানে কসেক মানে তো 1/sin, 1/sin। তো 1/sin, তো সাইন ইনভার্স হবে না? সাইন ইনভার্স, সাইন ইনভার্স না, আগে অ্যালফা অ্যালফা নিয়ে আসো, কারণ ওইদিকে তো -1/2। আচ্ছা কসেক মানে 1/sin, তাই না? 1/sin, so sin x equals to তাহলে -1/2। তাহলে অ্যালফা আনলাম, অ্যালফা alpha ইকুয়ালস equals টু to sin inverse half। মাইনাস 1/2 ইয়ার্স, শুধু 1/2 হবে, alpha কত আসছে? 30 আসে। আচ্ছা, alpha আসছে 30। এবার তুমি শুধু অ্যালফার যত ভ্যালু পেয়ে হ্যাঁ গেছো, এবার তুমি সাইন নেগেটিভ কোথায় কোথায় দেখো 360 এর মধ্যে। নেগেটিভ, সাইন নেগেটিভ তোমার থার্ড, ফোর্থ, সো 180 প্লাস 30, আর একটা হবে 60 মাইনাস 30,
80, 210, 330, 5 beta. পেয়ে গেছো? 4 নাম্বার। 4 বলছে sec, so 1 by cos. কিন্তু এখানে তোমাকে বেসিক্যালি এটা 5/3 করতে হবে, ওই সাইডে 5 নিতে হবে। দুটাকে পাঠিয়ে দিই 5/3 করে দিই। 5/3, ওটাই equals ওটাই to ওটাই 5. ওটাই। এখানে আমার হচ্ছে 1 by cos, so x equals to 5/3 না, এটা উল্টায় যাবে, 3/5 হয়ে যাবে। so sec হচ্ছে 1 by cos x equals to 3/5, so cos inverse 3/5. 53.1 আসে, বাট এটা গেল, আমার এখানে কি বলছে প্লাস cos করতে আমাদের প্লাস আছে, আর আবার ফার্স্ট তো আছে, মোস্ট প্রবলি থার্ডে, থার্ড ফার্স্ট ফোর্থে ফার্স্ট ফোর্থে ইয়া কস ফোর্থ ফোর্থে ফোর্থ ফোর্থ, so 360 minus theta, 360 minus 53.1, 360 minus 306.9. আমার লাস্টে cos প্লাস থাকে, থার্ডে tan প্লাস, ফার্স্টে sin প্লাস, তো লাস্টে 360 মাইনাস থিটা, আর হচ্ছে 180 প্লাস থিটা, আর সেকেন্ড হচ্ছে 180 মাইনাস থিটা, আর ফার্স্ট তো সব প্লাস। আসছে অ্যান্সার। হ্যাঁ আমার হচ্ছে থার্ড থার্ড 306.9, 306.9, আর প্রথমটা, প্রথম কোয়াড্রেন্টের জন্য কত আসছে, থিটা কত আসছে? 3.1. 53.1। সাবাস। এরপরে এটা হচ্ছে তোমাকে যখন 0 থেকে 360 দিয়ে দিবে, বাই এনি চান্স যদি এখানে 360 না দিয়ে 2π লেখা থাকে, ইন কেস মাঝে মাঝে তারা কি করে, তার পায়ের টার্মসে দেয় 2π। 2π মানে হচ্ছে 360 ডিগ্রি, 2π মানে হচ্ছে 360 ডিগ্রি। তার মানে 1π মানে হচ্ছে 180। তার মানে তখন তুমি কি করবা, এই সবই সেম থাকবে, শুধু 180 গুলা পাই দিয়ে চেঞ্জ করে দিবা। তখন তুমিও পায়ের টার্মসে লিখবা, যে এটা হয়ে যাবে তখন 180-র বদলে তখন এটা হয়ে যাবে পাই মাইনাস থিটা। পাই টার্মসে লিখবো, বাট আমি ক্যালকুলেটর 360 বসাবো, তাই না? না, তুমি এখানে এখানে এখানেও তুমি যখন কি করবা, যখন মনে করো tan ইকুয়ালস টু, তখন tan এর ভ্যালু হয়ে যাবে পাই প্লাস থিটা, 180 প্লাস থিটা না। আর হ্যাঁ, 360 হয়ে যাবে 2π, ও 2π পাই মাইনাস থিটা। বলছি শিফট, তাহলে অ্যান্সার শিফট 10 ইনটু 10 দিয়া পাই প্লাস যেটা আসবে ওটা ই করবো, তাই না? থিটা যত আছে এক্স্যাক্টলি, এমনি করবো, তাই না? এক্স্যাক্টলি, ইয়েস। এখন দেখো, দ্য থিং ইজ, তোমাকে এখানে বলছে যে, তোমাকে এখানে ধরো বলছে যে 2 cot x plus 3 equals to 0. So cot x equals to -3/2. So cot কে আমি লিখবো tan x equals to -2/3, পোল্টি দিলাম নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা তুমি, ওকে, এটা যখন হয়ে গেছে আমি দেখছি যে মাইনাস আছে, তার মানে আলফা ইকুয়ালস টু tan ইনভার্স অফ 2/3, তার মানে tan হ্যাঁ, ইনভার্স মাইনাস অফ, হচ্ছে আলফা টু হ্যাঁ বাই থ্রি। মাইনাস আছে আলফা। এখন তোমার এখানে যেহেতু রেঞ্জটা একটু তাকাও, রেঞ্জটা দেওয়া আছে হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত। এই যে পাই যে আমি দেখছি, ক্যালকুলেটর থাকবে রেডিয়ান মোডে, ক্যালকুলেটর থাকবে রেডিয়ান মোডে। রেডিয়ান। রেডিয়ান মোডে যখন তুমি নিলা, রেডিয়ান মোডে নেওয়ার পরে tan ইনভার্স 2/3, tan ইনভার্স 2/3 যদি করি তাহলে আলফা ইকুয়ালস টু 0.59 আসে, 0.59 আসে। এখন আমি কোয়াড্রেন্ট এখানে আঁকবো, অল স্টুডেন্ট ট্রাস্ট কেমব্রিজ। তারপরে আমি যাব 0 থেকে 2π পর্যন্ত, কিন্তু আমি সন্ধান করব হচ্ছে ট্যান কোথায় কোথায় নেগেটিভ, ট্যান নেগেটিভ কই কই ইয়েস, ভাইয়া। ফার্স্ট আর থার্ডে, ফার্স্ট আর ফোর্থে। আর না, ট্যান নেগেটিভ সেকেন্ড আর ফোর্থ।
ও সরি, সেকেন্ডে, হ্যাঁ সেকেন্ডে তোমার 180 প্লাস আর লাস্টে তোমার 60 মাইনাস। না না, সেকেন্ডে 180 মাইনাস থিটা, আর সরি, হচ্ছে 360 180। মাইনাস থিটা। এই 180 হয়ে যাবে পাই, কারণ পাইতে আমাকে বলছিল। সো আমি বলবো যে ভাই এক্স ইকুয়ালস টু পাই মাইনাস থিটা, আর 360 মাইনাস থিটা না, সো টু হ্যাঁ, পাই মাইনাস থিটা। ওকে। তাহলে তারপর 180 মাইনাস থিটা, এটা কিছু করা যাবে না? হুম, 180 মাইনাস যে থিটা, এটা কিছু করবো না আমি? সাইন যে, না মানে ওয়ান ট্যান এইট্টি যে মানেই তো পাই, 180 মানেই পাই, ওকে ওকে, 180 মাইনাস। আর 360 মানেই টু পাই। ওকে ওকে। শুধু এখানে যেহেতু তারা 180 বা 360 লিখে নাই, তারা টু পাই লিখছে, তাই আমি এখানে আমিও পাই ক্যান্সেল করলাম, ওদের তালে তাল মিলায়। 2.55 একটা, আর 2 পাই মাইনাস 0.59 হচ্ছে 5.69। ডান। এই হচ্ছে আমার অবস্থা। এরপরে দেখো থার্ড নাম্বার ডিফিকাল্টি, এটা হচ্ছে দুইটা গেল, একটা হচ্ছে কি তোমার নর্মাল যখন ডিগ্রি দিয়ে দিবে, আর একটা হচ্ছে যখন তারা তোমাকে পাই টার্মসে রেডিয়ান মোডে দিবে। 3 নম্বরটা দেখি তোমাকে দেখাই। যদি বলে সেক এক্স মাইনাস 30 ইকুয়ালস টু 3, এরকম দিলে এখন ভিতরে এক্স দেয়নি, এতক্ষণ আমরা দেখছি যে ভিতরে এক্স ট্যান এক্স কট এক্স, ভিতরে শুধু এক্স। এখানে এবার ভিতরে কি করছে এক্স মাইনাস 30, এক্স প্লাস 30, হোয়াট এভার ইট ইজ, তারা চেঞ্জ করতে পারে না। তোমাকে তারা রেঞ্জ দিয়ে দিচ্ছে কিসের জন্য, 0 থেকে 360 পর্যন্ত। এখন কেমব্রিজ পাবলিক এত খারাপের খারাপ, তারা তোমাকে রেঞ্জ দিছে বাইরে এক্স এর জন্য, হ্যাঁ, কিন্তু এখানে কি এক্স দেওয়া না এক্স মাইনাস 30 দেওয়া। এক্স মাইনাস 30। তার মানে এই রেঞ্জটা কি ভুল না ঠিক? ভুল। রেঞ্জ তো ভুল, তোমাকে দেওয়া এক্স এর জন্য, কোয়েশ্চেন তো এক্স চাই নাই। তাই আমি রেঞ্জটাকে আগে ঠিক করব, এটাকে আমরা বলি হচ্ছে কারেক্টিং দ্য রেঞ্জ। ম্যাচ শুরু করার আগে আমি দেখবো হচ্ছে কারেক্টিং দ্য রেঞ্জ, দেখবো যে ভাই এই ভিতরে যেটা দেওয়া এটা কি শুধু এক্স দেওয়া, মানে এটা কি রেঞ্জের সাথে ম্যাচ করে না, এখানে এক্স মাইনাস 30 আর রেঞ্জে দেওয়া শুধু এক্স, এরকম ক্যাচাল করছে কিনা। আচ্ছা, তোমার আমি কেমনে বলবো যে রেঞ্জটা ঠিক আছে? রেঞ্জটা ঠিক আছে কেমনে বুঝবা, এই দেখো উপরে উপরে কেন রেঞ্জ ঠিক ছিল বলতো। উপরে রেঞ্জ ঠিক ছিল কারণ হচ্ছে উপরে তোমাকে এই কটের পরে শুধু এক্স দেওয়া, রেঞ্জও দেওয়া শুধু হ্যাঁ। এক্স এর জন্যই। ও ইয়েস ইয়েস ইয়েস। পরে বুঝতে দেখো পারছি। শুধু ট্যানের পরে শুধু এক্স দেওয়া, রেঞ্জও দেওয়া শুধু এক্স এর জন্যই। এখানে এক্স মাইনাস সেকের 30 পরে বলছি। দেওয়া এক্স মাইনাস 30, রেঞ্জ দেওয়া এক্স এর জন্য, কেমনে? তাই তুমি কি করবা, মাঝখানে দিবা এক্স মাইনাস 30, তুমি বাম হাতের এখানে মাঝখানের জন্য যে মাইনাস 30 করছো, বাম হাতেও মাইনাস 30 করবো, ডান হাতেও মাইনাস 30 করবা। ওকে, মানে মাঝখানে যা করছো দুই সাইডেও একই কাজ করবা, বুঝতে পারছি? তো এখন এখানে হচ্ছে মাইনাস 30, এখানে হচ্ছে এক্স মাইনাস 30, এখানে হচ্ছে 330। এইটা আমার কারেক্টেড রেঞ্জ, এইটা আমার কারেক্টেড রেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখি, চলো চলো চলো, এবার আমি এটাকে নিচে নামিয়ে সেক, তো এটা হয়ে যাবে সেককে আমি ডাইরেক্ট কস লিখবো, কস এক্স মাইনাস 30, আর এটাকে উল্টাই দিব 1/3। ঠিক আছে, তুমি চাইলে করতে পারো, মানে দুই সাইডে উল্টাই দিতে পারো ইকুয়েশন। তারপরে আমি কি করবো, এক্স মাইনাস 30 ইকুয়ালস টু কস ইনভার্স অফ 1/3। কস ইনভার্স অফ 1/3 রেডিয়ান মোড না ডিগ্রি মোড? ডিগ্রি মোড। ঠিক বিকজ এখানে আমার ইয়া নাই, পাই কোনো বলে পাই নাই। নাই, সো cos ইনভার্স 1/3, তার মানে দেওয়া হচ্ছে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 70.53। এটা পাইছি আমি থিটার ভ্যালু, থিটা দিয়ে তো আমার লাভ নাই, আমার লাগবে হচ্ছে কোয়াড্রেন্টের মধ্যে, আমি আমাকে যাইতে বলছে কত ভাই, তুমি 330 পর্যন্ত যাও, তার মানে ওই তো, তার মানে এটা হচ্ছে টু এ পর্যন্ত হচ্ছে 270, 270 থেকে একটু বেশি, মানে ফোর্থ কোয়াড্রেন্ট পর্যন্ত আমার আসতেই হইলো আলটিমেটলি। হ্যাঁ। ফোর্থ কোয়াড্রেন্ট পর্যন্ত আসতে যে, যদি তোমাকে বলতো যে ভাই তুমি 270 পর্যন্ত যাও, তাহলে আমি থার্ড কোয়াড্রেন্ট থেমে যেতাম। ফোর্থ কোয়াড্রেন্টে আমি পজিটিভ পাই আর না পাই ডাজ নট ম্যাটার, আমি থার্ড কোয়াড্রেন্ট পর্যন্ত খুঁজবো। কিন্তু আমাকে তারা বলছে তুমি 330 পর্যন্ত যাও, তার মানে তোমাকে ফোর্থ কোয়াড্রেন্ট পর্যন্ত আসতে হবে। ফোর্থ কোয়াড্রেন্ট পর্যন্ত আসতে হইলে তোমার কস এর ভ্যালু 1/3, সো পজিটিভ রাইট। কস এর ভ্যালু পজিটিভ কোথায় কোথায় পাচ্ছি,
অল First আর স্টুডেন্ট ট্রাস্ট কেমব্রিজ ফার্স্ট আর ফোর্থ। ফার্স্টের জন্য তো পেয়ে গেছি, ফোর্থের জন্য 360 মাইনাস থিটা, 360 minus 70.53. X minus 30 equals to 70.53. 360 minus 70.53 কত আসে? 360 minus 70.53 আসে হচ্ছে 289.47. এইবার দেখো, এবার একটা একটা জিনিস আমি এখন নতুন এক্সপ্লেন করব। সেটা হচ্ছে আমরা পজিটিভ অ্যাঙ্গেলে 330 গেলাম, নেগেটিভও -30 বলছিল যেতে। নেগেটিভ যাওয়া মানে কি, আমাদের কোয়াড্রেন্ট হয় দুইটা টাইপের। একটা কোয়াড্রেন্টে দেখো আমি কিন্তু এইদিকে গেলাম, আই স্টার্টেড ফ্রম দিস অ্যান্ড আই ওয়েন্ট দিস ওয়ে। হ্যাঁ হ্যাঁ আরেকটা কোয়াড্রেন্ট আছে আই ক্যান গো ফ্রম ডাউন টু টপ। ওই কোয়াড্রেন্টটা তোমাকে দেখাই। ওই কোয়াড্রেন্টটার চেহারা হচ্ছে দেখতে কিছুটা এমন। এটাও অল স্টুডেন্ট ট্রাস্ট কেমব্রিজ, এটা অল সাইন ট্যান কস। ঠিক আছে, কিন্তু এখানে তুমি যাবা হচ্ছে ফ্রম দিস টু দিস, তার মানে তখন এটা হবে মাইনাস থিটা। এটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য, এটা হচ্ছে মাইনাস থিটা। ফর্মুলাগুলো একটু চেঞ্জ। এটা হচ্ছে -180 প্লাস থিটা, এটা -180 মাইনাস থিটা, এটা -360 প্লাস থিটা। এই তোমার মোটামুটি এতটুকু ডিফারেন্স, আর ডিফারেন্স নাই। ওকে, এটা এখনো এটা হচ্ছে 0, এটা -90 -270, সরি এটা -180, এটা -270, এটা আবার -360। এখন তোমাকে বলছে ভাই আপনি নেগেটিভ সাইডেও -30 চান, যে দেখেন যে আপনি কি কস পজিটিভ পাচ্ছেন কি না। আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি নেগেটিভ সাইডে যদি তুমি -30 যাও, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট নেগেটিভের মানে এই কোয়াড্রেন্ট পর্যন্ত, তাই না? নেগেটিভটা নেগেটিভ First সাইডে যদি quadrant. তুমি নেগেটিভ সাইডে যদি তুমি যাও, নেগেটিভ সাইডের হচ্ছে এই এটাকে তুমি ফার্স্ট কোয়াড্রেন্টও বলতে পারো, ফোর্থও বলতে পারো, অসুবিধা নেই। এটা তো অসুবিধা নেই, ফার্স্ট ধরলাম যাও ফার্স্ট উল্টা না ধরলা যাও, ফার্স্ট ধরলাম উল্টাই ধরলে যাও ফার্স্ট। তো নেগেটিভ সাইডে ফার্স্ট কোয়াড্রেন্টে যখন তুমি আসবা, নেগেটিভ সাইডে মানে কি -30 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কি তুমি কসের ভ্যালু পজিটিভ পাচ্ছো? এটা না কসের এলাকা? হ্যাঁ পাচ্ছি ইয়েস পাচ্ছি পাচ্ছি, ইয়েস, তার মানে এটা কি মাইনাস থিটা, ফর্মুলা কি মাইনাস থিটা, তার মানে -70.53। ডা লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে এক্স বের করতে আমি সবগুলোতে x -30 ছিল, লাস্টে আমি সবগুলোতে +30 করে দিব। বাট এই কাজটা লাস্টে করবা, এটা আগে করবা। এখন আচ্ছা যদি এক্স মনে মাইনাস করো, এক্স আচ্ছা হুম -30 দেওয়া ছিল না, -30 গোষ্ঠী সবগুলো পে করলাম, মাইনাসের 30 বালসাল পরে থ্রি হুম সিক্সটি কত হ্যান্ড পে করলাম। হুম হুম লাস্টে এখন আমার এক্স মেইন কথা আমি এক্স পে করতে বলছি তাই না? এক্স বের করতে বলছে, তো লাস্টে পরে তোমার সবগুলো প্লাস করে দিব। প্লাস সবগুলোতে 30 প্লাস করে দিবা যাতে আমি এক্স পেয়ে যাই। একটা জিনিস কি, এই জায়গায় করলে প্রবলেম ক্রিয়েট হয়, এই কাজটা যদি তুমি এখানে করতা, তুমি যদি মনে করো এই জায়গায় সব জায়গায় 30 অ্যাড করে দিতে আগেই, হ্যাঁ, তুমি তো এখন এটা বেরই করো না, মাইনাস সাইন মাইনাস এক্স্যাক্টলি সাইন, তুমি কি তাহলে এর সাথে তখন তুমি যদি 30 মাইনাস প্লাস করতে ভুলে যাও, শুধু 1 মার্ক হারাবো। বুঝতে পারছো? জিনিসটা মনে করো একটু মানে গ্রিপ করতে পারলে ইজি, ধরতে পারলে একদম সোজা। ধরো এখন তোমাকে আমি কয়েকটা দিলাম কোয়াড্রেন্ট, আমি দুইটা কোয়াড্রেন্টই এখানে দিয়ে দিই। এটা হচ্ছে পজিটিভ নেগেটিভের কোয়াড্রেন্ট ফর নেগেটিভ অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফর নেগেটিভ অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে ফর পজিটিভ অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফর, ওই তো ফর পজিটিভ অ্যাঙ্গেল আমি পরে ড্র করে দিচ্ছি, অসুবিধা নাই। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে আহ cosec 2x plus 45 is equals to -5 for 0 2x to 180। ম্যাথ শুরু করার আগেই তুমি রেঞ্জটা দেখো, রেঞ্জ ঠিক আছে নাকি ভুল আছে।
0 to 180 না মনে হয় না ঠিক আছে রেঞ্জ কিন্তু ঠিক নাই, কারণ ভিতরে কি শুধু এক্স দেওয়া? 2x plus 45 তার মানে এখানেও 2x প্লাস 45। তার মানে এখানে প্রত্যেকটা নাম্বারের সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, প্রত্যেকটা নাম্বারের সাথে 45 অ্যাড করতে হবে, তাইলে রেঞ্জ কারেক্ট। তাহলে 0 into 2 করবো না তাহলে 0 ইন্টু 2 করো প্লাস 45, 180 ইন্টু 2 করো প্লাস 45। ফর্টি ফাইভ 180 405 ও বাবা 405 হয়েছে কে এত বড় কে হ্যাঁ, আসতেই পারে, অসুবিধা নেই, অসুবিধা নেই, আসতেই পারে, কোনো অসুবিধা নেই। ওকে আমি রেঞ্জ বের করলাম এখন কত ভাই cosec মানে কি sin cos না হ্যাঁ, 1 by sin by 1 by cos হবে না 1/sin, কোস না, কোসেক মানে তো 1/sin, কোসেক মানে 1/sin না। ও ইয়েস ইয়েস ভুলে গেছিলাম ভাই না না, সমস্যা নেই, কল করতে। হ্যাঁ 1 by sin x plus 4 equals to 1 by minus 5 minus 5 দাও alpha so 2x plus 45 equals to sin theta 1 by minus 5 alpha কিন্তু নিচ্ছি পজিটিভ ধরা লাগবে স্টার্ট 1 by so alpha 2x plus 45 equals to 11.5 তো আমার সাইন কোথায় কোথায় পজিটিভ তো 11.5
-5 বলছিল আমাকে। তো আমার সাইন কোথায় কোথাও মাইনাস আছে। সাইন তো মাইনাস আমার থার্ড আর ফোর্থ। থার্ড হচ্ছে 180 প্লাস ফোর্থ হচ্ছে 260, so 180 plus 11.53 plus 11.53 1 1.53 360 11.53 34847 2x plus 45 so 2x plus 45 is 11.53 সবগুলো অ্যাড করে দিন। ও ওইদিন টাইপ করতে আসেন। জি ভাইয়া বলুন। আমি হচ্ছে যে 2x plus 45 equals to 11.53 বের করছি, পরে 348.47 বের করছি, 191.53 বের করছি। এখন 45 টা হ্যাঁ সবার সাথে কি করবো, প্লাস মাইনাস করবো। 45 সবার সাথে মাইনাস করবা, সাথে সবগুলা ডিভাইড বাই 2 করবা, কারণ এক্স লাগবে যে। 11.53 minus 45 এখানে একটা ভ্যালু হয়তো তুমি মিস করছো বিকজ অফ সামথিং। এ দেখো, ভিতরে 2x+45, তো এটা ছিল হচ্ছে 405, আর এটা ছিল হচ্ছে -45। মাইনাস সাইডে গেছো? মাইনাস হ্যাঁ, করে করতে হবে। এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো জিরো, সাথে এই যে 40, এই ও সরি, এটা +45 ছিল, মাই ব্যাড। ঠিক আছে, তাহলে মাইনাস সাইডে প্লাস এখানে যাওয়া 45 লাগবে না, যাওয়া লাগবে না মাইনাস সাইডে। মাইনাস তো অ্যালফা করতে হবে, -5 টা কি করার জন্য তো তুমি এখানে হচ্ছে বেসিকলি সাইন 2x+45 অ্যালফা equals to -1/5, তার মানে alpha is equals to sin inverse 1/5, alpha is equals to sin inverse 1/5, that gives you 11.54 degrees। এরপর তাহলে 2x+45, যদি আমি পজিটিভ কোয়াড্রেন্টে যাই, তাহলে আমার 360-এর চেয়ে একটু বেশি যাওয়া লাগতেছে। তার মানে আমি প্রথমেরটা তো পেয়ে গেছি, থিটা 11.54,
না না না, সরি সরি সরি, অ্যালফা, ওটা তো অ্যালফার ভ্যালু। আমি খুঁজতেছি হচ্ছে মাইনাস সাইন কোথায় আছে। সাইন মাইনাস আছে এই জায়গায়, সাইন মাইনাস আছে, সরি সরি, সাইন মাইনাস আছে এই জায়গায় আর এই জায়গায়, তাই না? টেন আর কসেক, থার্ড আর ফোর্থে আছে সাইন নেগেটিভ, রাইট? 180 প্লাস তার মানে 180 প্লাস 11.54 আর 360 মাইনাস 11.54। ভালো কথা। তো এবার আমি তাহলে কি করছি, তাহলে 2x প্লাস, এবার তুমি এখানে যেটা পাবা, এই সবগুলোর সাথে -45 করবা, সবগুলোকে ডিভাইডেড বাই 2 করবা, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। করছো কিন্তু না এখানে এটাই? আমি কি 11.5 আবার আবার করবো না, রাখবো না কারণ এখানে? এই 11.54 তো থিটার ভ্যালু, আর থিটা, থিটা তো সব জায়গায় যেখানে পজিটিভ, কিন্তু সাইন তো আমি নেগেটিভ খুঁজতেছিলাম। বুঝতে পারছি। তো এখানে অ্যালফা থাকলে আর তাহলে ওটা ভাই আমি নিব না। তাহলে আমি 45টা কি করব? আমার 180 প্লাস 11.54 আসছে তোমার 348.47, আর একটা হচ্ছে তোমার 191.53। আচ্ছা, তাহলে 2x প্লাস 45 আসছে হচ্ছে 180 প্লাস 11.54, দ্যাট ইজ 191.57 আসছে, আর 360 মাইনাস 11.54, দ্যাট ইজ 348.46 আসছে। তাহলে x will be equals to 191.57 প্লাস, সরি, -45 ডিভাইডেড বাই 2, কারণ এখানে -45 ডিভাইড বাই 2 করতে হবে। আর ওকে। 348.46 -45 ডিভাইডেড বাই 2, এক্স পেয়ে যাবো। বুঝতে পারছি? এখন এই সেম কিন্তু জিনিসটা, আমাকে হ্যাঁ বলছে ফোর জিরো বলো ফাইভ ভাইয়া। তো একটু বেশি। আমাকে বলছে কিন্তু তোমার 405, হ্যাঁ, হ্যাঁ, ডিগ্রি কত বলছো? 405, তাহলে আমি আবার কি তোমার সাইনটা প্লাসে নিব না? এবার দেখো 405 পর্যন্ত বলছে, আমি গেলাম, এক্সট্রা গেলাম, এই জায়গায় এক্সট্রা এসে হ্যাঁ, ফার্স্ট কোয়াড্রেন্টে কি আমি সাইন নেগেটিভ পাইছি? না আমি পাইনি। তো নেগেটিভের সন্ধানে ঘুরছিলাম। ওকে ওকে, এই জন্য আমি স্টপ হয়েছিলাম ওই এই পার্টটা। জন্য এই জন্য এই জন্য ও যদি আমাকে এখানেও নিয়ে যেত, তাও আমার কোনো লাভ হতো না। বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে গিয়ে, এখন যদি আমি তোমাকে সেম জিনিসটা সাইন পজিটিভের জন্য বের করতে বলতাম, তাহলে জানো কয়টা ভ্যালু পাইতাম? একটা পাইতাম হচ্ছে থিটা, এটাকে নিতে হইতো। সেকেন্ড হচ্ছে এইটা, এটাকে নিতে হইতো। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনকে নিতে হইতো না, 180 মাইনাস থিটা করে নিতে হইতো, রাইট? ইয়েস। আচ্ছা, তুমি আবার যখন এইগুলি থেকে তখন নিতাম না, এগুলিকে তখন আমরা নিতাম না। তুমি আবার যখন ঘুরে 360 আসতা, আসার পরে তুমি আবার যে এক্সট্রা আসছো, এখানে কিন্তু সাইন পজিটিভ পেয়ে গেছো না আরেকটা, হ্যাঁ পেয়ে গেছি। তুমি আবার থিটা পেয়ে গেছো। তাহলে ধরো এখানে সাইন পজিটিভ ছিল, তাহলে 11.54 ওয়াজ ইউর এক্স ভ্যালু। হ্যাঁ, তাহলে 11.54 কেও নিতে হইতো, 180 মাইনাস 11.54 কে নিতে হইতো। তাহলে তোমাকে এই পর্যন্ত আসার পরে এক্সট্রা যে গেলে না, তুমি আবার 11.54 পাইলে না আরেকটা, কারণ এটা তো থিটা, থিটা না? আমি আবার 11.54 পাইলাম না একটা। ইয়েস। এই 11.54 পর্যন্ত আসতে কিন্তু আমার 360 ডিগ্রি ঘুরতে হয়েছে, একটা পুরো সার্কেল ঘুরে আসতে হয়েছে সেকেন্ড টাইম আসতে যে, তাই না? তাই আমি এখানে 360 অ্যাড করবো, এটা একটু ডিফারেন্ট জিনিস কিন্তু, এটা নতুন যেহেতু জিনিস। প্লাস সাইন ছিল, আমার 405 বলছে, যেহেতু প্লাস যেহেতু সাইন ছিল তাই না, আমাকে হ্যাঁ, বলছে সাইন কোথায় কোথায় পজিটিভ। হ্যাঁ, 405 ক্রস করছে, সো 360 আমি প্লাস করে দিছি। হুম। 360 প্লাস কেন ওকে করলাম আচ্ছা। বলো তো? কারণ আমি যে এক্সট্রা যে আসলাম, এই থিটা পর্যন্ত আসতে হ্যাঁ তোমার পুরো একটা ঘুরতে হয়েছে, তো হইছে, হ্যাঁ। তাই আর সাইন এটা, আমার পজিটিভ আছে। সাইন আমার পজিটিভ আছে। সাইন যদি নেগেটিভ বলে তাহলে তোমাকে এখানে এখানে আনেও লাভ নাই, এখানে তো সাইন পজিটিভ, এটা আমি নিব না। এক্স্যাক্টলি, আনাইলাম। বুঝতে পারছো বিষয়টা? এই জিনিসটা পুরো একবার অল ইন গ্রিপে ওয়ান। চলে আসলে, এটা গ্রিপে চলে এই আসলে ম্যাথটা পুরো, এই পুরো ম্যাথটা অল পুরো ইন অল ইন ওয়ান, ওয়ান ছিল। তাই না? আল- তাও পারছি কোর- ভাই মোটামুটি নিজে নিজে। কঠিন একটা জিনিস, কঠিন একটা জিনিস। এখন আমি তোমাকে লিটারালি যে কোনো ট্রিগোনোমেট্রি দিব পারো তুমি, যে কোনো ট্রিগোনোমেট্রি। লেটস ফর্মুলা গো। গুলো ভাই একটু একটু করা লাগবে আর কি। এবার ঠিক তোমাকে করা কয়টা লাগবে। ট্রিক দেখাই দিই, একদম। এবার কয়েকটা ট্রিক দেখাই দিই, কোয়াড্রেন্টটা মনে রাখবা, এবার ট্রিক দেখাই দিই মার্ক কোথায় কেন। কারণ এই সলভিং এর ম্যাথ কিন্তু, এটা সবাই পারার মতো ম্যাথ। প্রুভিং এর ম্যাথ কিন্তু পারা যায় অথবা যায় না, মিলতেও পারে নাও মিলতে পারে, না মিললেও মোটামুটি ভালো একটা মার্ক এখানে উঠানো যাবে, পার্শিয়াল মার্ক উঠানো যাবে, ঠিক আছে? কিন্তু সলভিং এর ম্যাথ পারা যাবেই যাবে।
ধরো আমি তোমার খালি তোমাকে, আমার এই যে ফর্মুলা গুলো এটা মুখস্থ করাবো, বুঝছো ভাই? মানে হ্যাঁ এই হ্যাঁ যে তোমার ফর্মুলা গুলা, প্রোটিন এর ক্লাস। যেমন এই যে দেখো একটা নোট এখানে, যেমন আমি যদি এক্সাম দিতে যাই, এই ম্যাথটা দেখলে আমার লিটারাল শুকা যাবে, লিটারালি শুকা যাবে। দেখো তোমার দেখাই, এয়ার ড্রপ everyone for 10 minutes doesn't hydrate, এটা হচ্ছে উইন্টার 20-র ম্যাথ। প্রথমে দেখো বলছে প্রুফ দ্য আইডেন্টিটি, এইটা প্রুফ করতে পারবো নাকি পারবো না, এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, এটা প্রুফ করাটা পরে, মনে করো প্রুফ করতে তুমি পারলা না, একদমই পারতেছো না, লক খেয়ে গেছো, তার মানে কি তুমি পরের এই সলভিংটা করবে না? পরের সময় একটা হ্যাঁ সলভিং এর ম্যাথ থাকবে, হেন্স সলভ। হেন্স সলভ মানে হচ্ছে, হ্যাঁ তোমাকে এখানে দেখো যে এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম, দেখে আমাকে বলো তো, ইজ ইট দ্য সেম থিং? হ্যাঁ, ইয়েস সেম। ইফ ইট ইজ দ্য সেম, তো দ্যাট মিনস এইটার যে অ্যান্সার, এটাই- এইটার যে অ্যান্সার এটা এখানে লিখে দিবা। তার মানে ও হেন্স 1/10x ইকুয়ালস টু 2 tan² x। এবার তুমি সলভ করবা, বুঝতে পারছো? সলভ করবে কেমনে এটা দেখানোর জন্য আমি তোমাকে আরেকটা জিনিস ধরো দেখায় আসি, কর, কর। আরেকটা জিনিস দেখায় আসি, কি one by ten? এটা, এটা তো ক্লিয়ার। হুম, এরপরে এটা দেখো, হুম 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 হুম। কি ছিল ম্যাথটাতে? 1/10x ইকুয়ালস টু 2 tan² x দিলাম, 1/10x ইকুয়ালস টু 2 tan² x। এটা দেখলে যে কোনো মানুষের বিচি বিচি লক হয়ে যাবে না? হুম, এটা কেমনে করে? এখন দেখো ভাই, এটা কিন্তু অনেক ইজি, এটাও অনেক ইজি। কেমনে করবে জানো? ধরো তোমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিল যে 2 tan² x প্লাস 3 tan x প্লাস 1 = 0, এরকম একটা কোয়েশ্চেন দিল। হ্যাঁ, এরকম একটা তোমাকে তারা কোয়েশ্চেন দিল, বুঝতে পারছো? এখন এইটা করার জন্য ফার্স্টে কি করবে জানো? এই যে এই tan x না, হুম, হ্যাঁ এটাকে যে কোনো একটা ভ্যালু তুমি ধরো। যেমন আমার আমার জন্য আমার ফেভারিট লেটার হচ্ছে এ, আমি আমার ও লেভেলে এ ধরছিলাম। তো আমি বলে দিই যে ভাই tan x হচ্ছে এ, tan x হচ্ছে এ। তো tan x যদি এ হয়, তাহলে tan² x কত হবে ভাইয়া? স্কোয়ার। এ স্কোয়ার। তাহলে 2a² প্লাস 3a প্লাস 1 = 0। এখন এটাকে পারবো না মিডল টার্ম করতে? এটাকে মিডল টার্ম করে বলতে কত আসে? টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস এ প্লাস ওয়ান, টু এ তো 2a+1 আসে আর a+1 আসে। 2a+1 আসে আর a+1 আসে, আসলো। তাহলে আমার এর একটা ভ্যালু হচ্ছে -½ এর একটা ভ্যালু হচ্ছে -1, ডু ইউ এগ্রি? ইয়েস, এখন এ আমার কত ছিল ইনিশিয়াল? tan x ছিল না? ইয়েস। tan x = -½ tan x = পারবা না এখন করতে? অ্যালফা নিয়ে করতে পারবা না? 0 থেকে 360 ধরো রেঞ্জ দেওয়া, এই দুইটাই পারবা না করতে? পারবো। দুইটার জন্য এক্স এর ভ্যালু বের হয়ে যাবে, ইজি না, সিম্পল না? এক্স এর আমার কোনো কারেকশন করা লাগতেছে না, তো অ্যালফা আমি প্লাস তোমার টেন ইনভার্ট করবো না এখানে। আর তো কোনো কাজ নাই, হ্যাঁ টেন ইনভার্ট আর করতে পারবো। কোনো কাজ নেই, অ্যালফা নিয়ে আসবা, তারপরে কোয়াড্রেন্টে নেগেটিভ খুঁজবা, ডাউন। তোমার রেঞ্জও তো কারেক্ট আমি করতে হবে টেন, না, রেঞ্জও ঠিক আছে। তো যেটা আসবে পরে আমি দেখবো কোনটা কোনটা মাইনাস আছে, টেন কোনটা মাইনাস আছে, ফাইভ কোনটা মাইনাস আছে, এই হিসেবে আমি এক্স্যাক্টলি, বালসা করে। এক্স্যাক্টলি, বুঝতে পারছি। আচ্ছা, তোমার কিন্তু ট্রিগোনোমেট্রি আমাদের 3টা পার্ট আছে, গ্রাফ পার্ট সহ। গ্রাফ পার্টের মধ্যে, মনে করো গ্রাফ পার্টে আমাদের গ্রাফ আছে 3টা, ঠিক আছে? সাইন,
কস আর ট্যান। ট্যানের গ্রাফটা আমরা ইউজুয়ালি করি না, বিকজ ট্যানের গ্রাফটা বেয়ারলি আসে, ওটা আমি তোমাকে ধরো পরে দেখা দিলাম। সাইন আর কসের গ্রাফটা হয় হচ্ছে এমন। সাইনের গ্রাফের জন্য the sine graph looks like this, okay? Formula of sine graph is a sin bx plus c। হ্যাঁ, এই c হচ্ছে তোমার প্রিন্সিপাল লাইন। যেমন এখানে আমার প্রিন্সিপাল লাইন ধরো 0, এখানে c এর ভ্যালু কত 0। আমি যদি আমার গ্রাফটাকে ধরো শুরুই করতাম এখান থেকে, যেখানে মনে করো এখানে y equals to 2, এখান থেকে শুরু করতাম গ্রাফকে আমি, তাহলে আমার এখানে কি হইতো, c এর ভ্যালু কত হইতো, c এর ভ্যালু হইতো এখানে 2, ওকে? এখন দেখো আমার গ্রাফের এই মানে রেস্টিং পজিশন, এটা হচ্ছে রেস্টিং পজিশন। রেস্টিং পজিশন থেকে ম্যাক্সিমাম পজিশনের মধ্যে বক্স কয়টা, 3টা। Yes. এটাকে বলবো আমরা অ্যামপ্লিচিউড, এটাকে বলবো আমরা অ্যামপ্লিচিউড। অ্যামপ্লিচিউড হচ্ছে এই ভ্যালুটা, তার মানে এটা হবে 3 সাইন বি এক্স প্লাস 2 কেন, 2 হচ্ছে এই প্রিন্সিপাল লাইন, ওকে? 2 হচ্ছে এই প্রিন্সিপাল লাইন। আর বি বের করার ফর্মুলা হচ্ছে তোমার, বি এখানে তোমাকে তারা হয়তো বলে দিবে হয়তো হাফ বলে দিবে, বা 1/4 বলতে পারে, এটাকে বলি আমরা পিরিয়ড। হ্যাঁ, পিরিয়ড কিভাবে বের করবো, পিরিয়ড বের করার ফর্মুলা হচ্ছে 360 ডিভাইডেড বাই বি। বি হচ্ছে এটা, 360 ডিভাইডেড বাই বি। এটা আমি ম্যাথ আস্তে আস্তে তোমাকে দেখাই দিব, গ্রাফ নিয়ে বেশি প্যারা খাও না। তোমার বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক প্রুভিং আর ট্রিগোনোমেট্রিক সলভিং, স্পেশালি সলভিং। যে সলভিং পারবে না সে মারা খেয়ে গেছে অলরেডি, ট্রিগোনোমেট্রিতে অলরেডি খেয়ে গেছে। আর যে প্রুভিংটা সলভিং ভাই এর সোজা, প্রুভিংটা সমস্যা সোজা আছে। আছে, প্রুভিংটা কি প্রবলেম ফেস করতে পারো, কারণ তুমি যখন শুরু করবা ইউ নেভার নো যে মিলবে নাকি মিলবে না। মানে ধাপ ধুপ, মনে করো চোখ বেঁধে দিয়েছি, ধাপ ধুপ বলছে খালি মারো, কারে মারতেছো তুমি বুঝতেছো না, ওইরকম অবস্থা বিষয়টা, বুঝতে পারছো? ধাপ ধুপ খালি ভাঙতেছো যা পাচ্ছ সামনে, এরকম অবস্থা হচ্ছে প্রুভিং। বাট সলভিংটা পারা যাবে, সলভিং আর প্রুভিং গ্রিপে আনলে তোমার ট্রিগোনোমেট্রি শেষ। আমাদের ট্রিগোনোমেট্রি কিন্তু চ্যাপ্টার শেষ অলরেডি, বুঝতে পারছি? এখন আমি তোমাকে পুরা ফাইলটা পাঠিয়ে দেবো, পুরা ফাইলটা। আমি যেটা রেকমেন্ড করবো, আইডেন্টিটি গুলো একটু খাতায় লিখে ফেলো, একবার না দেখে লেখা হ্যাঁ, ট্রাই করো। এই পজিটিভ কোয়াড্রেন্ট, পজিটিভ অ্যাঙ্গেলের জন্য এই যে কোয়াড্রেন্ট এঁকে দিছি ফর পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল এটা মুখস্থ হয়ে গেছে ভাই, কিন্তু আমার এইটা। আর কতগুলো মুখস্থ হইতেছে। আর এই নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য এটা একটু দেখো, নেগেটিভ অ্যাঙ্গেল গেল কই? কোয়াড্রেট দুটাই মুখস্থ হয়ে গেছে। এ প্রথমে তোমার প্লাস থাকে, সব পরেটা তোমার সাইন প্লাস থাকে, পরেরটা কস প্লাস থাকে, পরেরটা টাইম প্লাস থাকে। না, পরেরটা টেন, পরেরটা কস, ও হ্যাঁ, থার্ডে পরের হচ্ছে 10 টেন। পরের ক্লস। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু ভুল এটা হয়েছে পারবো কোথায় কিন্তু জানো? আমার এই যে এটা যে 180 প্লাস ওয়ান, এটা -180 মাইনাস, এটা একটু ভুল হয়েছে, কিন্তু প্লাসের দেখো। টাইমে ওই যে সাইনের তো প্লাস থাকে, তাই না? হুম সাইনের থেকে হুম মাইনাস থাকে, সরি। এই সাইনেরটা প্লাস মাইনাস থাকে। থেকে টেনে প্লাস থাকে। হ্যাঁ, প্লাস থাকে। আর এটা হচ্ছে মাইনাস হয়ে যায়। হুম আর এই জায়গাটায় এসে তোমার এইটা একটু মেমোরাইজ করতে হ্যাঁ, এই প্রথম প্রথম জায়গাটা একটু ডিফিকাল্টি হবে, এই জায়গাটা। এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হবে 1, ঠিক আছে? কস স্কোয়ার হবে হচ্ছে 1 হ্যাঁ। মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার হবে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার। আচ্ছা, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1। হ্যাঁ, and cos স্কয়ার তাহলে 1 মাইনাস sin স্কয়ার, তো সাইনটাকে ওই পাশে নিয়ে তুমি নিচ্ছি। একটা মনে রাখো, এটা তুমি এমনি পেরে যাবে ফর্মুলা থেকে, এদিক সেদিক করে পেরে sin যাবে। স্কয়ার ফাইন। ডান। সাইন আর স্কোয়ার প্লাস 1 কস প্লাস স্কোয়ার tan 1 সেক স্কোয়ার, ডান। আর 1 এগুলি তো 1 পারা, প্লাস এগুলি পারা জিনিস, সেগুলি মনে করো মুখস্থের কিছু নেই। tan স্কয়ার, tan স্কয়ার কি sin বাই cos থিটা না? sin থিটা বাই cos থিটা। সাইন থিটা বাই কস থিটা, হ্যাঁ, এই হচ্ছে হ্যাঁ, কথা। তাই এই দুইটা। এই যদি মোটামুটি যদি পাতা, বলো sec স্কয়ার বাই করতে বললে যদি 1 বলে প্লাস tan সেক্স, স্কয়ার। সেক্স স্কোয়ার যদি বের করতে বলে 1 প্লাস ট্যান স্কোয়ার, যদি ট্যান স্কোয়ার বের করতে বলে তাহলে সেক্স স্কোয়ার -1। ওকে, 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 ওকে। ঘুরানো যাবে না। দুইটা ফর্মুলা ইউজ করলে সব তোমার ওই পাশে নিয়ে গেলে সব হয়ে যাবে। ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে, একটা মুখস্থ করলেই হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা দাঁড়া, আমি রেকর্ডিংটা অফ করে দিই।